নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম নতুন একটি ভিডিও, যেটাতে আমরা জানব যে আপনার যে সেকেন্ড লর্ড অর্থাৎ দ্বিতীয় ঘরের যে অধিপতি, সেই লর্ড বিভিন্ন যে জায়গাটা রয়েছে, আমাদের যে 12টা স্থান, আমরা প্রথম ক্লাসে আমরা বুঝিয়েছিলাম যে 12টা একটা ছকে 12টা ঘর হয়, 1 2 3 4 করে, অর্থাৎ মেষ রাশি থেকে শুরু করে মীন রাশিতে গিয়ে শেষ, তাই তো? যারা ওটা আগে দেখেননি তারা ফার্স্ট ভিডিওটা দেখে নেবেন, সেকেন্ড ভিডিওগুলো দেখবেন, তারপরে এগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তা নাহলে সমস্যা হবে বুঝতে। তো যাই হোক, তাহলে ওই যে সেকেন্ড লর্ড, যার যেটা লগ্ন তার দ্বিতীয় ঘর, কারুর যদি মেষ লগ্ন হয় তাহলে তার সেকেন্ড লর্ড হচ্ছে কে না শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশি। আবার যদি কারোর কর্কট রাশি হয় তাহলে তার সেকেন্ড লর্ড কে হবে না রবির রাশি অর্থাৎ সিংহ। বুঝতে পারছেন? তা ঠিক এইভাবে আপনাদের নিজেদেরকে দেখে নিতে হবে যে আপনাদের লগ্নটা কি, সেই লগ্নের দ্বিতীয় যে ঘর তার যে অধিপতি, সেই অধিপতি কোন গ্রহ সেটাও আমি একটা চার্ট দিয়ে দিয়েছি, দেখবেন শর্ট ভিডিওতে। কোন ঘরের কোন অধিপতি, কোন নক্ষত্র, 27টা নক্ষত্রের নাম সব আমি কিন্তু দিয়ে দিয়েছি। ওই জন্য ওগুলোকে যাদের শেখার ইচ্ছা আছে, নিজের ছকটাকে ভালো করে বোঝার ইচ্ছা আছে, যাদের ইচ্ছা রয়েছে, তারা এগুলোকে খাতায় লিখে রাখবেন। কারণ বারবার ভিডিও দেখে অসুবিধা, সেজন্য একবার ভিডিও দেখলেন ভালো করে, দরকার হলে রিপিট করে করে দেখে নিন, দেখে নিয়ে সেগুলোকে খাতায় এন্ট্রি করে রাখুন। যখন এই যে আমি সেকেন্ড লর্ডের ব্যাপারটা আনছি, তখন এই খাতাটা খুলুন, নিয়ে সেটাকে ডায়াগনিস করুন, তার সঙ্গে আপনার ছকটাকে বের করুন, নিয়ে আপনারটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ঘরে রয়েছে, আপনি কী রেজাল্ট পেতে পারেন। বুঝতে পারলেন? তো শুরু করছি। আজকের দ্বিতীয় যে অধিপতি, দ্বিতীয় ঘরের যে অধিপতি, সে যদি 12টা ঘরের কোথায় কি থাকলে কীরকম রেজাল্ট আসে, আমি ঋষি পরাশরের নিয়ম অনুযায়ী এটাকে করছি, যেটা আমরা শিখেছি। তো বলছে যদি প্রথম ঘরে থাকে দ্বিতীয় অধিপতি, যদি প্রথম ঘরে থাকে দ্বিতীয় অধিপতি, প্রথম ঘরে মানে প্রথম স্থানে থাকলে, ধরুন মেষ লগ্ন, তাহলে মেষেই রয়েছে দ্বিতীয় অধিপতিটা, ঠিক আছে? তখন কি হবে? বলছে ধনে সে চ তনৌ পুত্রে স্বকুটুম্বস্য কণ্টক ধনবান নিষ্ঠুর কামী পর কার্যেষু তৎপর। শাস্ত্রে এটা লেখা রয়েছে, শাস্ত্রে এটা লিখেছেন ঋষি পরাশর। সেই ঋষি পরাশরের নিয়ম অনুযায়ী এর মানেটা কি বলছে? বলছে এই ধরনের জাতক বা জাতিকা নিজ কুটুম্বগণের পক্ষে বাধা স্বরূপ হন। এই যে স্বকুটুম্বস্য কণ্টক, স্বকুটুম্বস্য কণ্টক মানে কি, নিজের যারা কুটুম্ব আত্মীয় তাদের কাছে তিনি কিন্তু বাধা স্বরূপ হয়ে যাবেন। ধনবান মানে ধনী হবেন প্রচুর, নিষ্ঠুর মানে নিষ্ঠুর প্রকৃতির লোক হবেন, কিন্তু দয়া মায়া কম থাকবে। কামী মানে কাম প্রবণ যুক্ত হবেন। পরকার্যে সুতৎপর মানে পরকার্যে, পরের কার্যে সে খুব দক্ষ হবেন। এটা কি হলো না সেকেন্ড লর্ড যখন আমার ফার্স্ট হাউসে বসলো, ঠিক আছে? এইবার যদি সেকেন্ড লর্ড যদি আমার সেকেন্ড হাউসেই বসে, যে ঘরটা সেই ঘরেই বসে, তাহলে কি হবে দেখি। বলছে ধনে সে ধনগে সহত ধনবান গর্ব সংযুত, মানে এইরকম জাতক জাতিকারা ধনবানও এবং অহংকারীও, ধনবানও আবার অহংকারীও হবেন, ঠিক আছে? ভার্যাদয়ং মানে কি একাধিকবার বিবাহ করতে পারেন। ত্রয়াঞ্চপি সুতহীন প্রজায়তে, অর্থাৎ একাধিকবার বিবাহিত হলো, বিবাহ করার সত্ত্বেও এইরূপ জাতক জাতিকা সচরাচর কি হয়, অপুত্রক হয়ে থাকেন। সুতহীন প্রজায়তে, সুতহীন মানে কি প্রজায়তে, সুতহীন প্রজায়তে বলতে অপুত্রক, তাদের পুত্র নাও থাকতে পারে। এটা ঋষি পরাশরের নিয়ম অনুযায়ী শাস্ত্রে লেখা আছে। এইবার তৃতীয় ঘরে যদি বসে সেকেন্ড লর্ড, ধরুন তৃতীয় ঘরে গিয়ে বসলো, তখন কি হচ্ছে, তৃতীয় ঘরটা আমাদের কি সহজ ঘর, অর্থাৎ সহজের ঘর বলা হয়, অর্থাৎ পরাক্রমের ঘর। বলছে ধনে সে সহজে তুর্যে বিক্রমী মতিমান গুণী, মানে এরকম ধরনের জাতক জাতিকা সুমতি হবেন, পরাক্রমযুক্ত হবেন, সুমতি হবেন, পরাক্রমযুক্ত হবেন। তুর্যে বিক্রমী, বিক্রম মানে পরাক্রমযুক্ত হবেন, গুণী মানে নাম সম্মান, মান সম্মান এগুলো সবই থাকবে। পরদ্বারা ভিগামী চ
লোভী বা দেব নিন্দক, মানে কি এরা লোভী হবে, আর কি হবে পর দ্বারাভিগামী চ, মানে কি হচ্ছে পরস্ত্রীগত, পরস্ত্রীতে আসক্ত থাকতে পারেন। সঙ্গে কি হবে দেব নিন্দক, অর্থাৎ দেব নিন্দাকারী। তার মানে কি বোঝা গেল যে থার্ড হাউসে বসলে তার সাহসটা প্রচুর হবে, এইটা একটা ভালো, বাকি দিকগুলো কিন্তু খুব একটা ভালো নয়। পয়সা কড়িও হবে, সাহসও হবে, মান সম্মান থাকবে, কিন্তু বাকি দিকগুলো খুব একটা ভালো নয়। তাহলে এই ভালো করতে গেলে কী করতে হবে না, এই ঘরে কোন গ্রহ দৃষ্টি দিয়েছে সেই গ্রহের প্রতিকার করতে হবে, এইটা গেল সহজ ব্যাপার, তাহলে হয়ে গেল। এরপর যদি 4 নাম্বার ঘরে আপনার বসে ওই সেকেন্ড লর্ড, তাহলে কি রেজাল্ট দেবে দেখি। পরাশর ঋষি পরাশর বলছেন যে তৃতীয় স্থানে যে আমরা রেজাল্টটা পেলাম ঠিক সেম টাইপের রেজাল্ট হবে, সেম টাইপের রেজাল্ট হবে, কিন্তু এখানে একটা তার সঙ্গে অ্যাড করা হচ্ছে খনিজ দ্রব্য, মানে মাটির তলার থেকে যে সমস্ত জিনিসপত্র ওঠে, যেমন কয়লা, তেল বা যে স্টোন আমরা যে ইউজ করি, এগুলো এইসব ব্যবসায় প্রচুর পয়সা কামাবে। ঠিক আছে, এইবার 4 নাম্বার ঘরে এটা হলো। 5 নাম্বার ঘরে যদি থাকে কি হবে না, 5 নাম্বার ঘরে যদি থাকে তাহলে বলছে যে লগ্নে দ্বিতীয় পতির অবস্থানের যেমন ফল, অর্থাৎ প্রথম ঘরে যেমন ফল আমরা পেয়েছিলাম ঠিক সেম টাইপের হবে। মানে কি নিজের কুটুম্বদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, ধনী হবে, নিষ্ঠুর হবে, কামপ্রবণ হবে, পরকার্যে সে দক্ষ হবে। এটা হলো 5 নাম্বার ঘরে। এরপর বলছে যে 6 নাম্বার ঘরে যদি ওই সেকেন্ড হাউসের লর্ড বসে তাহলে আমরা কীরকম রেজাল্ট পাবো। 6th হাউসে বলছে ধনেশে রিপুগে সত্তর ধনং প্রাপন্নতিরিশ্চিতম, এরূপ জাতক জাতিকা কি হবে শত্রুধন, অর্থাৎ শত্রুধনং, শত্রুদের যে ধন তাতে লাভবান হবে। ওর যে শত্রু, মানে আপনার যে শত্রু, ধরুন আমার যে শত্রু, তার পয়সায় আমি কিন্তু ধনী হয়ে যাব। কোন হাউসে বসলে 6 নাম্বার ঘর। 6 নাম্বার ঘরে যদি আপনার সেকেন্ড লর্ড বসে, 6 নাম্বারটা কিসের ঘর, শত্রুর ঘর, রোগ রিপু ঋণ এসবের ঘর, সেই ঘরে সেকেন্ড লর্ড বসলো, তাহলে সেকেন্ড লর্ড যখন 6 নাম্বার ঘরে বসে গেল মানে শত্রুর ঘরটাকে সে কবজা করে নিল, তাই তো। অ্যাকচুয়ালি ধরুন আপনার দুটো ঘর আছে, সাপোজ আপনি একটা ঘরে থাকেন আর একটা ঘর আপনি ভাড়া দিয়ে দিয়েছেন অনেক দূরে, যাতায়াত আপনি করতে পারেন না, বছরে একবার যাতায়াত, ঘরটা আপনার হতে পারে, আপনি করেছেন, খুব ভালো কথা। ঘরটাতে কে রয়েছে এখন, যে ভাড়া নিয়ে বসেছে সেই তো ঘরটার দেখাশোনা করবে, সে মনে করলে ঘরটার ক্ষতিও করতে পারে তো নাকি। তাহলে ঘরটার যে থাকছে তার দখলটাই বেশি, ঠিক একইভাবে অ্যাস্ট্রোলজি। সেকেন্ড লট গিয়ে বসলো কোথায়, শত্রুর ঘরে, তাহলে শত্রুর ঘরটাকে সে দখল করে নিল তো। আর সেকেন্ড লটের মানে ক্যারেক্টারটা কি, ইনকাম দেওয়া, তাহলে ইনকামটা দেবে কোথার থেকে, শত্রুর কাছ থেকে নিয়ে। বোঝা গেল, বোঝাতে পারছি। যদি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, এবং আপনারা কি করবেন কমেন্টে লিখে পাঠান কীরকম কি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এই যে আপনারা লিখছেন এতে আমার ভালো লাগছে, আমি ভিডিও আরও ভালো করে বানাবার চেষ্টা করছি। বোঝা গেল, তাহলে এইটা হলো ষষ্ঠ ঘরের প্রথম ক্যারেক্টার। সেকেন্ড ক্যারেক্টারে কি বলছে, শত্রু তো নাশ, তার মানে কি শত্রুকে সে নাশ তো করবেই, আর কি বৃত্তস্তন্তুরে চর্ব ভবে দরুজ, অর্থে এদের ক্ষতি, এদের অর্থ ক্ষতি তো হবে, আর কি হবে তস্কর, মানে একটু চৌর্যবৃত্তি এরকম ধরনের সমস্যাও আসতে পারে, মানে হতে পারে তাদের চুরি টুরি হয়ে মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে কি বুঝলাম, 6th হাউসে শত্রু নাশ করবে এটা ঠিক, অর্থ ক্ষতিও হবে, কিন্তু আবার অর্থ প্রাপ্তিও হবে। সেই প্রাপ্তি অর্থটা কোথার থেকে আসবে, শত্রুর কাছ থেকে আসবে। ঠিক আছে, 7th হাউসে যদি বসে যায় তাহলে এবারে কি হবে, ধনেশে সপ্তমে বৈদ্য পরাজয়াভিগামিক, মানে এরূপ জাতক জাতিকাকে সর্বদাই ডাক্তার কবিরাজের শরণ নিতে হয়, মানে মাঝে মধ্যেই রোগে ভোগে ভুগতে হবে, ডাক্তারকে দেখাতে হবে। অর্থাৎ এরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এরা
রুগী টাইপের হবেন। জায়া তস্য ভবেদ বেশ্যা মাতা চ ব্যভিচারিণী। মানে কি হলো, এই রকম ধরনের জাতক জাতিকা সচরাচর কীরকম হয়, পরদারগামী হয়। পরদারগামী মানে খারাপ জায়গায় যাওয়া, এসব চিন্তাভাবনাগুলো এদের মধ্যে আসে। এছাড়া কি হয়, এরূপ জাতকের স্ত্রী কীরকম হয়, চরিত্রহীনা। মাতা ব্যভিচারিণীও হতে পারেন সপ্তম হাউসে সেকেন্ড লর্ড থাকলে। সপ্তম হাউসে সেকেন্ড লর্ডটা মোটেই ভালো না। সপ্তম হাউসে সেকেন্ড লর্ড মোটেই ভালো না। কেন ভালো না, এবার আমি আসি বাস্তব ব্যাখ্যায়। সেকেন্ড মানে কি, আমার ওয়েলথ ক্রিয়েশন, টাকা পয়সা ইনকাম কোথার থেকে হচ্ছে, সেভেন্থ হাউসে ঢুকে গেল। তার মানে সেভেন্থের ঘরটাকে পুরো কবজা করে নিল। সেভেন্থের ঘরটা কার ঘর, আমার স্ত্রীর ঘর, আমার ব্যবসার ঘর। ব্যবসার থেকে তো ইনকাম দেবে, আবার স্ত্রীর মাধ্যমেও কিন্তু ইনকাম আসবে। সেই স্ত্রীর যদি ইনকামটা খারাপ হয়, তার মানে এই জিনিসগুলো হবে। ভালো কি করে হবে, সবসময় এটা হবে এমন কোনো মানে নাই। কেন, ওই ঘরে বসেছে, ঠিক ওই ঘরে বসেছে, কিন্তু মানে ঘরটাতে যাকে আপনি ভাড়া দিয়েছেন সে লোকটি খারাপ। ভাবুন, সে কিন্তু খারাপ মনোবৃত্তি নিয়ে ঢুকেছে, আমি এই করবো, আপনি সিসি ক্যামেরা লাগিয়ে দিলেন, কি করছে আপনি লক্ষ্য নজর রাখছেন, এবং সেখানে একজন ভালো বয়স্ক লোককে, সেখানে আপনি আপনার নিজের লোককে সেখানে দিয়ে রাখলেন যে দৃষ্টি রাখবে, ক্ষতি করতে পারবে? পারবে না। বুঝতে বললেন, খারাপ হতে পারে কিন্তু আমি তাকে তো লক্ষ্য নজরে রাখছি। যদি, তার মানে কি বুঝলেন, ভালো গ্রহ যেমন বৃহস্পতি যদি ওই সেকেন্ড লর্ডকে এমন জায়গায় বসে থাকে যে ভালো দৃষ্টি, মানে বৃহস্পতিরও পাওয়ার থাকতে হবে, ওই ঘরটাকে দেখে, তাহলে কি হবে বলুন তো, দারুণ ব্যাপার হয়ে যাবে। তখন আবার ইনকাম তো হবেই, সৎ পথে ভালোভাবে ইনকাম হবে, এবং ব্যবসা থেকে ইনকাম, আপনি এবং আপনার স্ত্রী দুজন মিলে একসঙ্গে তখন ব্যবসা থেকে ইনকাম করবেন, সৎ পথে কিন্তু। ঠিক আছে, বোঝাতে পারছি? তার মানে খারাপ রয়েছে, এটা ইন জেনারেল। ঋষি পরাশর বলেছেন যে এই লর্ড যদি ওই ঘরে বসে তাহলে এই জিনিসটা হয়, কিন্তু তার সঙ্গে আরও তো পরবর্তীকালে ব্যাখ্যাগুলো আছে, যে দৃষ্টি এগুলো তো আমরা যাইনি। সেইটা যখন আসবো তখন আপনারা দেখবেন স্টোরিটা খুব মজার জিনিস। যাদের ভালো লাগবে, যারা লস পাচ্ছেন তাদের মজা লাগবে, আর নাহলে খুব ক্রিটিক্যাল জিনিস, এর কোনো শেষ নাই, এর কোনো শেষ নাই। আমি তো এখনও পর্যন্ত ধরুন শিখে যাচ্ছি, অনেক কিছু শিখছি, যত দিন যাচ্ছে অনেক কিছু জানতে পারছি, আমি এখনও কোর্স করছি। তো যত শিখবেন তত এর মধ্যে থেকে বেশ ভালো লাগবে, হেভি ইন্টারেস্টিং জিনিস, বুঝতে পারলেন? যাই হোক, সপ্তম ঘর নিয়ে আলোচনা হলো, এবার অষ্টম ঘরে আসি। অষ্টম ঘরে যদি সেকেন্ড লর্ড বসে কি হবে, ধনেশে মৃত্যুগো হস্তে ভূমি দ্রব্যং লভেদ ধ্রুবম। মানে ধনেশে মৃত্যু গোহস্তে, জাতক জাতিকা অবশ্যই ভূমি এবং দ্রব্য লাভে সক্ষম হবেন। তার মানে ভূমি মানে তার জমি জায়গা তো নিজেও কিনতে পারে, পেতেও পারে, কিন্তু ভূমি আর দ্রব্য লাভ এগুলো হবে। কিন্তু কি বলছে, জায়া সৌখং ভবেৎ স্বল্পং জ্যেষ্ঠ ভ্রাতৃ সুখং নহি, ভাতৃ সুখং নহি। তাহলে কি হলো, জায়া সৌখং ভবেৎ, জাতক কি হচ্ছে, এইসব সুখ তো পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, জায়া সৌখং ভবেৎ স্বল্পং, অর্থাৎ পত্নীর কাছ থেকে সুখ পাবেন ক্ষণস্থায়ী, স্বল্পং মানে অল্প সুখ পাবেন কিন্তু অল্প। আর কি, জ্যেষ্ঠ ভ্রাতৃ সুখং নহি, তার যে জ্যেষ্ঠ ভ্রাতা, কার, যার অষ্টম ঘরে সেকেন্ড লর্ড বসে গেছে, তার যে জ্যেষ্ঠ ভ্রাতা, ধরুন আমার সেকেন্ড লর্ড অষ্টম ঘরে বসেছে, আমার যে জ্যেষ্ঠ ভ্রাতা দাদা, তার কাছ থেকে আমি কিন্তু সুখ পাবো না। ঠিক আছে, এটা কি না, অষ্টম ঘরে যদি বসে তাহলে ঋষি পরাশরের যে শাস্ত্র অনুযায়ী এটা হচ্ছে। নবম ঘরে বসলে কি হবে, ধনেশে নবমে লাভে ধনবান উদ্যমী পটু, মানে
এরকম ধরনের জাতক জাতিকা কি হবে? ধনেশে নবমে লাভে ধনবান, মানে ধনী হবেন, উদ্যমী হবেন, কর্মদক্ষও হবেন, উদ্যমী পটু। বাল্যরোগী সুখী, মানে বাল্যকালে এরা কি হবে? রোগগ্রস্ত হবে। ছোটবেলায় কোনো কিছু রোগ থাকতে পারে, হলেও পশ্চাৎ যাবদায়ু সমাপ্পদে, মানে পরবর্তীকালে এরা ক্রমশ সুখী হবেন। ছোটবেলায় যখন ছোট বাচ্চা থাকবে সেই সময় হয়তো 6 বছর বা 8 বছর বয়স পর্যন্ত এরা একটু রোগে শোকে ভুগতে পারে। পরবর্তীকালে যত বড় হতে থাকবে এরা প্রচুর সুখী হবে। যখন সেকেন্ড লর্ড 9th হাউস মানে ভাগ্যের স্থানে বসবে, তার মানে 9th হাউসে বসাটা ভালো, বোঝা গেল। ধনী হবে, উদ্যমী হবে, কর্মদক্ষ হবে, শুধু ছোটোবেলাটা একটু রোগ ভোগে ভুগবে, তারপরে তো সারা জীবন সুখী। 9th হাউসটা ভালো ঋষি পরাশরের শাস্ত্র অনুযায়ী। দশম স্থানে যদি বসে কি হবে? ধনেশে দশমে যশ্চ কামী মানি চ পণ্ডিত, অর্থাৎ এইরকম ধরনের জাতক জাতিকা মানি মানে মাননীয় হবে, পণ্ডিত মানে পণ্ডিত ব্যক্তি হবেন, কিন্তু কামী চ অর্থাৎ কাম প্রবণ হবেন। বহুদার ধনৈ জুট্য সুতহীন হপি জয়তে, অর্থাৎ কি হচ্ছে? অপুত্রকও হতে পারেন, আর অনেক মানে একের বেশি পত্নীও থাকতে পারে, কিন্তু প্রভূত বলশালী হবেন। এটা কোথায়? দশমেশ 10th-এ, অর্থাৎ কর্মস্থান। কর্মস্থানে যদি আমাদের সেকেন্ড লর্ড চলে যায় কর্মস্থানে, দশম স্থানে, তখন বলছে এইটা এইরকম ধরনের আসবে। কি কি রেজাল্ট আসবে? ধনেশে দশমী যস্য কামী মানি চ পণ্ডিত, মাননীয় হবেন, পণ্ডিত হবেন, একটু কামপ্রবণ থাকতে পারে, একাধিক পত্নী যুক্ত হতে পারেন, কিন্তু অপুত্রক হবেন, তাদের পুত্র সন্তান নাও থাকতে পারে ঋষি পরাশরের নিয়ম অনুযায়ী। এইবার আমরা দেখব যে আমাদের যে ইচ্ছা পূরণের স্থান, অর্থাৎ সাকসেসের ঘর, একাদশ, তাই তো? আমরা জানি একাদশ থেকে আমাদের সাকসেস হয়, নিজেদের যা ইচ্ছা পূর্তি সব কিছু একাদশ ঘর থেকে হয়। সেই ঘরে বন্ধুবান্ধব এসব ঘর, সেই ঘরে যদি সেকেন্ড লর্ড চলে যায় তাহলে কীরকম রেজাল্ট আসবে? ঋষি পরাশর বলছেন যে দ্বিতীয়পতি নবম স্থানে বসলে যেমন রেজাল্ট দেয় ঠিক অনুরূপ রেজাল্ট পাবেন। নবম স্থানে আমরা কি দেখলাম? খুব ভালো রেজাল্ট। নবমে বসলে উদ্যমী হচ্ছে, ধনী হচ্ছে, দক্ষ হচ্ছে এবং ইনকাম প্রচুর করছে, শুধু বাল্যকালে একটু সমস্যা থাকছে, শরীর নিয়ে ভুগবে। তাহলে একাদশে সেকেন্ড লর্ড ভালো রেজাল্ট, পরাশরের ঋষি পরাশরের নিয়ম অনুযায়ী শাস্ত্রতে লেখা আছে যেটা। দ্বাদশে যদি বসে তাহলে কি হবে? বলছে ধনেশে ব্যয়োগে, ব্যয়োগে মানে ব্যয় স্থান। এটা আমাদের 12th হাউসটাকে কি হিসাবে ধরি? ব্যয়ের স্থান, তাই তো? চলে যাওয়ার স্থান। তা সেই জায়গায় বসলে কি বলছে? ধনেশে ব্যয়োগে মানি সাহসী ধনবর্জিত, মানি সাহসী ধনবর্জিত মানে কি? মান্যগণ্য লোক হবেন, তার প্রচুর সাহসও থাকবে, কিন্তু ধনবর্জিত হবেন। যা ইনকাম করবেন প্রচুর, সারা জীবন লস হওয়ার সম্ভাবনা, মানে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। জীবিকা নৃপগেহাচ্চ জ্যেষ্ঠ পুত্র সুখং নহি, অর্থাৎ সরকার, আজকের দিনে রাজা মানে কি? সরকার, তাই তো? নৃপগৃহাচ্চ মানে কি? সরকার দ্বারা আশ্রিত হলেও, মানে রাজার অর্থাৎ সরকারের যে সমস্ত আবাসগুলো থাকে সেই জায়গায় আপনি থাকতে পারেন, মানে ভালো জায়গায় কাজ করতে হবে নিশ্চয়ই, নাহলে ওই সব সরকারি আবাসন থাকা তো সম্ভব। সরকারি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গায় আপনি থাকতে পারেন, কোয়ার্টার বা আবাসন বা ফ্ল্যাট বা সরকারের যে সমস্ত আশ্রিত হলেও তিনি কিন্তু নির্ধন হবেন। কি বলেছেন? ধনবর্জিত। এইরকম ধরনের জাতক জাতিকা কি হবেন? তার যে জ্যেষ্ঠ পুত্র, বড় ছেলে, তার কাছ থেকে কোনোদিন সুখ পাবে না।
জ্যেষ্ঠপুত্র সুখং নাহি, জ্যেষ্ঠপুত্র সুখং নাহি, মানে কি জ্যেষ্ঠপুত্র বড় যে ছেলে প্রথম সন্তান তার কাছ থেকে কোনোদিন সুখ পাবে না, দ্বাদশে সেকেন্ড হাউস থাকলে, সেকেন্ড লর্ড যদি দ্বাদশে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টে জানান কেমন লাগছে। আপনাদের ছক আপনারা নিজেরাই দেখতে শিখুন। ধন্যবাদ। হর হর মহাদেব।